আহ, কিয়া আক্তার আপনি লিখেছেন, আমার 15 বছর আগে বিয়ে হয়েছে। বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। এখন আমার করণীয় কি? অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে? আহ, আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করুন, আমরা দোয়া করি। উম, এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন আর আসেনি, এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু তো পাওয়া যাওয়ার কথা। সেক্ষেত্রে ক্লু কি পাওয়া গেল? যদি দেখা যাচ্ছে যে তিনি আসেন দিব্যি, ইগনোর করতে চাচ্ছেন, আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না, তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে। আর যদি তার কোনো হদিসই পাওয়া না যায়, কেউই তার খবর না রাখে, নিরুদ্দেশ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি যথাযথভাবে আদালতের শরণাপন্ন হবেন এবং আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন। সেটা সম্ভব না হলে এলাকার মান্যগণ্য মুরব্বীরা, আলেমুল আমারা যারা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে ডিসিশন দিবেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন। সেটা হলে ইনশাআল্লাহ আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। মাহমুদুল হাসান লিখেছেন, স্যার আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আখি আখতার ফ্রম মানিকগঞ্জ এডি থেকে আপনি লিখেছেন, নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসায় বেপর্দা নারীর গুনার ভাগিদার কি ডিজাইনারও হতে হবে? নারীদের হাতে মেহেদি ডিজাইন করা হলে সেই ডিজাইন কোনো মেয়ে যদি বাহিরে বেপর্দাভাবে অন্য অপর পুরুষদের সামনে প্রদর্শন করে বেড়ান, সেক্ষেত্রে সে গুনার ভাগিদার ডিজাইনারকে সাধারণত হতে হবে না। কারণ এটা জরুরি না যে কেউ হাতে ডিজাইন করলে সেটা সব জায়গায় প্রদর্শন করে বেড়াবেন, বেপর্দার সাথে দেখাবেন, কারণ এটা ঘরোয়াভাবে ব্যবহার হতে পারে। অর্থাৎ বিষয়টা একান্ত ব্যক্তির উপর নির্ভর করে, এই জন্য ডিজাইনের উপর এটা পড়তাবে না। তবে যদি এমন হয় যে উনি নিশ্চিত যে এখানে আসলে বাহিরে মানুষের সামনে এটা প্রদর্শন হবে, এই অপশনটাই সুনিশ্চিত এবং চূড়ান্ত, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর দায়ভার ব্যক্তির উপর বর্তাবে। সেজন্য এটা ডিপেন্ড করে যে কিভাবে এটা ব্যবহার হবে। যদি দুইভাবে ব্যবহার হওয়ার সম্ভাবনা আদৌ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দায়ভার ইনশাআল্লাহ ডিজাইনের উপর আসবে না। নাবিউল আহমেদ আপনি লিখেছেন, শাওয়ালের 6টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে? না ভাই, শাওয়ালের 6টি সিয়াম ধারাবাহিকভাবে রাখা জরুরি বা আবশ্যক নয়। বরং শাওয়ালের 6টি রোজা আমরা চাইলে কেউ ধারাবাহিকভাবে রাখতে পারি, কেউ বিচ্ছিন্নভাবে রাখতে পারি। পুরো মাসের মধ্যে 6টি রোজা রেখে শেষ করতে হবে, এটাই হলো মূল এবং মুখ্য বিষয়। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি আরব আমিরাতে ভয়াবহ ঝড়ে পুরো দেশটি অচল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে নানামুখী অপরাধ কর্ম হয়ে থাকে আমরা জানি। সে কারণে কি এরকম বিপদের মুখোমুখি তারা হয়েছে, কি মনে করেন আপনি? দেখুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা পরিস্থিতিকে আমরা কোরআন হাদিসের আলোকে মূল্যায়ন করার সুযোগ লাভ করি। যে কোনো বিপদ আপদ হবে, যে কোনো মুসিবত হবে, ইমানদার সেই মুসিবতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক বার্তা হিসাবে দেখবেন। এটা একটা ইমানদারের কমন একটা বিষয়। দুবাইয়ে, বিশেষ করে আরব আমিরাতে, দুবাইয়ে আপনার নানা রকমের অপরাধ কর্মের যে আপনার অবাধ সুযোগ রয়েছে। অনেক অমুসলিম কান্ট্রিতেও যেগুলো নাই সেগুলো এখানে রয়েছে এবং সেখানে বরং ইসলাম সঠিকভাবে চর্চা করাটাই অত্যন্ত চ্যালেঞ্জিং, অত্যন্ত ডিফিকাল্ট। অন্যান্য অনেক অনাচার, অন্যান্য অনেক অশ্লীলতা, অন্যায়, হারামে লিপ্ত হওয়া খুবই সহজ। তো পুরো পরিস্থিতি আমাদের সবারই কম বেশি জানা। একটা মুসলিম প্রধান দেশের এরকম দুরবস্থা আমাদেরকে পীড়া দেয়, আমাদের কষ্ট লাগে, আমরা তাদের কল্যাণকামী হিসাবে আমাদের কাছে ভালো লাগে না। তো এরকম পরিস্থিতিতে এই যে ভয়াবহ বন্যা এবং প্লাবন দেখা দিল, ঝড় জলোচ্ছ্বাস দেখা দিল, এটি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা হওয়াটা অস্বাভাবিক নয়। যেটি হয়েছে সেটা যদি আরেকটু বেশি সময় ধরে হতো, আরেকটু বড় পরিসরে হতো, তাহলে ইতোমধ্যে তাদের যে সমস্ত মানে গর্বের ব্যাপার, তাদের সিস্টেমের উন্নত সিস্টেমের যে গর্বের বিষয়গুলো ছিল, এগুলো সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং সবগুলো কিন্তু কলাপস করেছে। বিষয়টা যদি আরেকটু বেশি হতো তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থামতো সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত দম্ভ, মানুষের সমস্ত অহংকারকে মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। এই ঘটনা তার একটা প্রমাণ।
সাদি আক্তার লিখেছেন, মিথ্যা বা বানোয়াট গল্প বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ানো কিংবা ভয় দেখানোর বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? সূরা হজ 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজিতানিবু কাওলা জুর, তোমরা মিথ্যা কথা পরিহার করবে। পরিষ্কারভাবে বোঝা আছে এখান থেকে মিথ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম এবং কাবায়ের বা বড় গুনাহ মহাপাপের তালিকার মধ্যে কবিরা আপনার মিথ্যা কথাকে উল্লেখ করেছেন। নবী আলাইহিস সালাম থেকে একটি হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, মান ক্বালা লিসাবিয়্যিন তাআল হাক, তিনি বলেছেন যে কোনো শিশুকে যদি কেউ ডাকেন আর ডেকে বলেন তুমি এদিকে আসো, তোমাকে আমি এটা দিব, সুম্মা লাম ইউতিহি, এরপর যদি সেই শিশুকে সেই জিনিসটি তিনি দান না করেন, তাহলে ফাহিয়া কাযবা, তাহলে এটা মিথ্যা হিসাবে পরিগণিত হবে। পরিষ্কারভাবে বোঝা যায় এই হাদিস থেকে বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা হারাম এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইন্নী লা আমজাহু ওয়ালা আকুলু ইল্লা হাক্কা, আমি রসিকতা করি, আমি তোমাদের সাথে মজা ঠাট্টা করি, কিন্তু সেগুলো মিথ্যা কথা বলে কখনো করি না, অবশ্যই সত্য কথা বলি করি। এই জন্য শিশুদের সাথে মিথ্যা কথা বলা অপরাধ এর বিষয়। মনে রাখবেন, শিশুরা দেখে শেখে, যতটুকু শুনে শেখে তার চেয়ে বেশি তারা দেখে শিখে। অতএব আপনার শিশুকে আপনি যদি মিথ্যার ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, মিথ্যার চর্চা করেন তার সামনে, সে যদি দেখে তার মা যা বলছে তা করছে না, তার বাবা যা বলছেন তা করছেন না, বরং একের পর এক অবলীলায় তারা মিথ্যাচার করছেন এবং ওয়াদা ভঙ্গ করছেন, তাহলে সেখান থেকে সে ধরে নেবে এই বিষয়টা খুবই স্বাভাবিক, এটা করা যায়। আর এভাবেই কিন্তু পরিবার এবং সমাজ নষ্ট হয়। এজন্য তাদেরকে আপনি মুখনীতি বাক্য শুধু শেখালে হবে না, আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে সততার পথে পরিচালিত করার চেষ্টা চালাতে হবে। বাচ্চাদের সাথে ঘুম পাড়াতে গিয়ে ভূত আসছে, আপনার বাঘ আসছে, এটা করলে এটা হবে, এটা করবা না, এটা হবে, এই সমস্ত মিথ্যা কথা বলা যায় না। সত্য বলে আপনি তার সাথে রসিকতা করবেন বা তাকে সাবধান করবেন। সত্যের গণ্ডির মধ্যে থেকে অনেক সময় সাবধান করা যায়। যেমন কথার কথা, আপনার শিশুকে এই মুহূর্তে একটু সাবধান করা দরকার, কোনোভাবেই সে থামছে না। আপনি যদি বলেন যে তুমি যদি এটা না করো, তাহলে যদি এখানে কোনো বিপদ হয়, যদি এখানে কোনো বাঘ চলে আসে, তাহলে কি হবে, এই ধরনের কথা আপনি বলতে পারেন, কারণ এটা তো মিথ্যা নয় সরাসরি। কোনো ভাগ যদি আসে তাহলে কি হবে, এভাবে বললেন। তো এক কথায় সত্য বলার চেষ্টা করতে বাচ্চাদের সাথে মিথ্যা বলা জায়েজ নাই। অতএব এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যেমন হতে পারে, আবার এটি আল্লাহর সুন্নাহ, আল্লাহর স্বাভাবিক নিয়ম। এর অংশ হিসাবে ঝড় জলোচ্ছ্বাস এগুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। তাদের জন্য একটা পরীক্ষা হতে পারে যে তারা অন্যায় থেকে ফিরে আসেন কিনা, সেটি হতে পারে। আবার আল্লাহর আযাব হতে পারে, বিভিন্ন সম্ভাবনা রয়েছে। আমরা যেহেতু কেউই আপনার নিশ্চিত নই, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহী আসেনি যে এটা এই পারপাসই এসছে, এটা আল্লাহর গজব হিসেবে আসছে। আল্লাহর কোনো নবী থাকলে তিনি বলতে পারতেন যে কোন পারপাস আসছে। অতএব আমরা কোনো সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলতে পারবো না, তবে সম্ভাবনা সবগুলোই আছে। আযাবের কারণে সতর্কবার্তা হতে পারে, তাদের জন্য পরীক্ষা হতে পারে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে যাতে করে তারা ফিরে আসেন। যদি সেই মেসেজ তারা গ্রহণ না করেন, হয়তো আল্লাহ তাআলা পাকড়াও তাদের হবে, সেটা হয়তো আরও 200 বছর পর।